নমস্কার। একটা বিশেষ বিষয়ে আপনাদের সামনে দুটো কথা বলছি। ভোটার লিস্ট সংশোধনের নামে ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা হিন্দু তাদের নাম বাদ দেওয়া হচ্ছে, বিশেষ করে মতুয়া নমশূদ্রদের নাম কেটে দেওয়া হচ্ছে। এর চক্রান্ত চলছে বনগাঁ রানাঘাট থেকে আরম্ভ করে যারা সীমান্তবর্তী এরিয়ায় বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ, উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা ভারতীয় জনতা পার্টিকে জীবন দিয়ে ভালোবাসে। এর পিছনে কারণ আছে, কারণ আমি এখন আর বলছি না। আমার বিধানসভার একটা ছোট্ট কথা বলছি যে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে ওরা কি করেছে সেটা দেখুন। যেখানে আমার বিধানসভার ৬ নম্বর বুথ এবং ১৫ নম্বর বুথ আমি সব আপনাদের কাছে তুলে ধরছি, যে বুথ দুটোতে একজন মুসলমান অধিবাসী নেই, এক ঘরও পাবেন না। আমরা সব ভিডিওর কাছে দিয়েছি। আমাদের ভারতীয় জনতা পার্টির উচ্চ কার্যকর্তাবৃন্দ, রাজ্য নেতৃত্ব আমাদের যে নির্দেশাবলী দান করেছেন, আমাদের সমস্ত সম্মানীয় যারা জেলা সভাপতিগণ তারা নিশ্চয়ই সেই নির্দেশাবলী পালন করছেন বলে আমি আশা করব। আমার তদন্তে যেটা উঠে এসেছে, দেখুন ৬ নম্বর বুথে একজন মুসলমান ওখানে নেই অধিবাসী। সেখানে বারিসন বিবি বিশ্বাস, আবুল হোসেন বিশ্বাস তার স্বামীর নাম। বারিসন বিবি বিশ্বাস কোথাকার? এর নাম তোলা হয়েছে। আপনারা এগুলোকে, আমি কেন বলছি, এগুলো কিন্তু ওরা পরীক্ষা করছে, দেখে এরা সঠিকভাবে তদন্ত করে এগুলোকে বের করতে পারে কিনা, না হিন্দুরা ঘুমিয়ে আছে। মুসলিম এরিয়ায় তো করেছে, যা ইচ্ছা তাই করেছে, রোহিঙ্গাদের নাম ঢুকিয়ে ভোটার লিস্টে মানে তছনছ করে দিয়েছে, একদম চরমভাবে ওখানে ভোট বৃদ্ধি পেয়েছে, রোহিঙ্গাদের ঢুকিয়েছে। রাজ্য সরকারের পেটুয়াগুলো, যেগুলো ভিডিও হয়ে আছে, পেটুয়া ভিডিও, তাদের মাধ্যমেই কিন্তু এগুলো করা হয়েছে। আমি একদম নাম ধরে ধরে আপনাদের কাছে বলছি, আপনারা দয়া করে দেখুন যে আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি, আপনারা প্রমাণগুলো পেয়ে যাবেন। এখানে যে নাম বললাম, বারিসন বিবি বিশ্বাস, স্বামীর নাম আবুল হোসেন বিশ্বাস, এখানে তার নাম ঢুকানো হয়েছে ৬ নম্বর বুথে। ৬ নম্বর বুথে আরো একটি নাম ঢুকানো হয়েছে, যার নাম জহর আলী। এর বাবার নামও আবু হোসেন বিশ্বাসী লেখা হয়েছে, যার নাম জহর আলী। এখানে লিখে দিয়েছে জহর আলী বিশ্বাস, তাই তার বাবার নামও আবু হোসেন বিশ্বাস। গেল ৬ নম্বর বুথে, যেখানে একজন মুসলমান অধিবাসী নেই। ১৫ নম্বর বুথ, ১৫ নম্বর বুথে নাম দিয়েছে জাহানারা মন্ডল, তার স্বামীর নাম দিয়েছে কেরামত মন্ডল। জাহানারা মন্ডল, কেরামত মন্ডল আমি আপনাদের কাছে তুলে ধরছি। এটা ১৫ নম্বর বুথে একজনও, যেখানে হিন্দু ছাড়া মুসলমান অধিবাসী নেই, সেখানে ৩ জনের নাম আমি এ পর্যন্ত পেয়েছি। আরো আছে কিনা আমরা স্ক্রুটনি করছি। এর মানে কি, ওরা পরীক্ষা করছে যে হিন্দুরা কতটা ঘুমিয়ে আছে। যাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যদি আপনারা সঠিকভাবে পালন না করেন, তাহলে যে ঘটনাটি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তার পেটুয়া বিডিওগণ এবং এসডিওগণ এবং তার পার্টির ক্যাডার তারা যেটা করেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর। রোহিঙ্গাদের নাম তো মুসলিম এরিয়ায় প্রচন্ডভাবে ঢুকিয়েছে। আর
আর একটা এই প্রসঙ্গে কথা বলি, আমাদের সীমান্তবর্তী এরিয়ায় যদি কোনো উদ্বাস্তু ভাইয়ের নাম, মতুয়া ভাইয়ের নাম, সনাতনী ভাইয়ের নাম ওরা বাদ দিয়ে থাকে, আপনারা অবশ্যই জেলা সভাপতিকে জানাবেন। আর যেখানে আপনাদের এমএলএ এমপি আছে তাদের কাছেও জানাবেন। ঘটনাটা কিন্তু ভয়ঙ্কর ঘটনা। যদি আমরা ভোটার লিস্ট সঠিক মতো ভোটার লিস্ট আমরা না করতে পারি, তাহলে জয়লাভ করা কিন্তু কঠিন হয়ে যাবে। আর হিন্দু মা বাবা ভাই বোনদের বলছি, সনাতনী মা বাবা ভাই বোনদের বলছি, মতুয়া মা বাবা ভাই বোনদের বলছি, আপনারা নিজেরা জাগ্রত হন। আপনাদের আগামীতে যে রামনবমী রয়েছে, আপনারা প্রত্যেক ঘর থেকে বেরিয়ে আসুন। এবং বর্তমানে যে পরিস্থিতি দেখছি আমি, সেই পরিস্থিতিতে আপনাদের খালি হাতে মিটিং করলে কিন্তু মিছিল করলে হবে না। মিছিল আপনারা করবেন আত্মরক্ষার জন্য। প্রয়োজনে আপনাদের যে গেরুয়া পতাকা, সেই পতাকাগুলোর লাঠি যেন সঠিক মতো আপনারা নিয়ে যান। ওই কঞ্চির লাঠিতে কিন্তু কাজ হবে না। যদি কেউ আপনাদের উপর আক্রমণ করে, কারণ বাংলার প্রশাসনের মধ্যে যেসব পেটুয়া প্রশাসন, চটিচাটা প্রশাসন আমি দেখতে পাচ্ছি, এদের দ্বারাই কিন্তু আপনাদের জীবন রক্ষা পাবে না। আপনার জীবন আপনাকে রক্ষা করতে হবে। একদিকে ভোটার লিস্ট আপনারা ঠিক করুন, আর একদিকে ঐক্যবদ্ধ হন ধর্ম রক্ষার জন্য। নিশ্চয়ই মোথাবাড়ি দেখেছেন, বিভিন্ন জায়গায় বাংলাদেশ দেখেছেন, বিভিন্ন জায়গা দেখে আপনারা এখনো ঐক্যবদ্ধ হন এবং নিজেরা সতর্ক হয়ে চলুন। নমস্কার। এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স, গোল্ড, ডায়মন্ড এবং সিলভার জুয়েলারির সেরা সম্ভার, আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা। আপনাদের চেনা ঠিকানা স্টেশন রোড, কাঁচরাপাড়া, এক্সপ্রেস বাজারের পাশে। আর চন্দ্রা জুয়েলার্স।